ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিভিন্ন স্থানে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অফিস বলছে শীতের দাপট শিগগিরই কমছে না। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরের সীমান্তবর্তী জেলার নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ জেলায় এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কোনো কিছু। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। চুয়াডাঙ্গাতেও চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে ধানের বীজতলা। চলতি মৌসুমে যশোরের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মেহেরপুরে আজ তাপমাত্রা ৭.৬ ডিগ্রি। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কম তাপমাত্রার কারণে স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে। অনেকেই তীব্র ঠান্ডা থেকে বাঁচতে ঝুঁকি নিয়ে ঘরে আগুন ধরিয়ে উত্তাপ নিচ্ছেন। যশোরের তাপমাত্রা আজ ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গেল এক সপ্তাহ ধরে সারা দিনে মাত্র ২ থেকে ৩ ঘন্টা সূর্যের দেখা মিলছে। তাপমাত্রা কম থাকায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস বলছে এ অঞ্চলে ঠান্ডার দাপট শিগগিরই কমছে না। শীতের এত কষ্টদায়ক হচ্ছে, মানে হাড় কাঁপানোর শীত। দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় গেল ২ দিন ধরে সূর্যের দেখা নেই। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের জন্য মানুষ আসতে পারতেছে না, বাড়িওয়ালারা কোনো কাজে নেয় না বা আসতে পারে না। ঠান্ডার জন্য আমাদের বাড়িওয়ালারা যারা কাজে নেয় করে তারা আসতে পারে না। এই জন্য কেউ কাজ করে, কেউ ফিরে যায়। ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তে আছে। ঠান্ডা লেগে তো মনে হচ্ছে আমরা গতনে বাইরে নন, কি করুন, বাইরের দায়িত্বে বাইরে দিতে হয়। নদী তীরবর্তী জেলা শরীয়তপুরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তীব্র ঠান্ডায় কাজে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। পুরনো গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। নেত্রকোনায় ৭ দিন পর দেখা মিলল সূর্যের। কিছুটা শীতের তীব্রতা কমেছে। সপ্তাহ জুড়ে তীব্র শীতের কারণে পিছিয়ে পড়েছে বোরো আবাদ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সকালে ঠান্ডা থাকে প্রচুর, হাত পা অবশ্যই আসে, কাজ করতে পারি না। জমি বেশি লাগাইতাম পারি না, কারণ এই হাত পা কাঁপে, পানির মাঝে জমি লাগানি লাগে। এটা খুব কষ্টের মধ্যে না কইরা উপায় নাই, কারণ আমরা তো থাকতে হইব, খাইতে হইব, এক ফসল উপরে নির্ভর। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।